My dear newly admitted student of class 8, I'm Pradeep Dosar. Now, today we're going to discuss about some topics of physics, force and pressure. The chapter name is force and pressure. The topic that we'll discuss আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স এবং প্রেশার নিয়ে। নাও হোয়াট ইজ ফোর্স? ফোর্স কী জিনিস? ফোর্স কী জিনিস? ফোর্স হচ্ছে নাম্বার ওয়ান, যে ইট ক্যান make an object at rest to motion. অর্থাৎ কোনো একটা অবজেক্ট যদি থেমে থাকে, সেই অবজেক্টটাকে চালানোর জন্য বাইরে থেকে একটা এক্সটার্নাল এজেন্ট দিতে হয়, বাইরে থেকে কিছু একটা অ্যাপ্লাই করতে হয়, যেটা অ্যাপ্লাই করতে হয় দ্যাট ইজ ফোর্স। নাম্বার টু, it can change velocity of an object, of a moving object. It can change the velocity of a moving object. অর্থাৎ একটা অবজেক্ট যদি মুভ করতে থাকে, তাহলে একটা ভেলোসিটি নিয়ে, একটা গতি নিয়ে সে চলছিল, তাকে যদি বাইরে থেকে আবার ফোর্স দেওয়া হয়, তার গতিটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। বা যদি তাকে গতির উল্টোর দিকে আমি একটা ফোর্সটা অ্যাপ্লাই করি, তাহলে তার গতিটা কি হয়ে যাবে? ভেলোসিটিটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে ভেলোসিটি চেঞ্জ করার জন্য আমরা ফোর্স অ্যাপ্লাই করতে পারি। It can change shape of the object. একটা প্লাস্টিকের বোতল, ইট ক্যান চেঞ্জ শেপ অফ দ্য অবজেক্ট। একটা প্লাস্টিকের বোতলকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে প্লাস্টিকের বোতলটার চেহারা কী হয়ে যায়? বা একটা বলকে যদি আমরা চাপ দিই, তাহলে কি হয়? বলটার শেপটা চেঞ্জ হয়ে যায়। যখন ফোর্সটা আবার ছেড়ে দিই, বলটা আবার হয়তো আগের পজিশনে চলে আসে। তো ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ force can change direction of moving object. So force can change the direction of moving object. মুভিং অবজেক্টের ডাইরেকশনে ফোর্স চেঞ্জ করে দিতে পারে। অর্থাৎ ক্রিকেট খেলায় দেখ, ক্রিকেট খেলায় বল একজন করলো, আর একজন ব্যাট দিয়ে ফোর্স দিল, বলটা অন্যদিকে চলে গেল। তাহলে বলটা যাচ্ছিল একদিকে, চলে গেল অন্যদিকে। ক্রিকেটে না, ক্রিকেট ব্যাটের ফোর্সের জন্য। সো ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ মুভিং অবজেক্ট। সো দিস অল অ্যাবাউট দ্য ফোর্স। আমরা প্রত্যেক দিনের লাইফে ফোর্স অ্যাপ্লাই করেই থাকি। ফোর্স না অ্যাপ্লাই করে আমার লাইফের ঘুম থেকে শুরু হয়ে শেষ অবধি ফোর্স অ্যাপ্লাই করতে হয়। কোথায় কোথায় ফোর্স অ্যাপ্লাই করতে হয়? যে কোনো জিনিসে, একটা বই ওঠাতে গেলে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, তাই না? একটা বইয়ের পাতা খুলতে গেলেও ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, আমি খেতে গেলেও ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। অর্থাৎ ফোর্স আমাকে সব সময় অ্যাপ্লাই করেই যেতে হচ্ছে। ক্লিয়ার? নেক্সট আসি যে ফোর্সের কতগুলো ভাগ আছে।
টাইপ অফ ফোর্স, টাইপস অফ ফোর্স। টাইপস অফ ফোর্সে আমরা আসি প্রথমে। নাম্বার 1, কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স মানে it requires direct contact of the object. It requires direct contact of the object. It requires direct contact of the object. অর্থাৎ আমি যদি, যেমন এক্সাম্পল হচ্ছে মাসকুলার ফোর্স। মাসকুলার ফোর্স অর্থাৎ মাসেলের ফোর্স। আমি যদি একটা ফুটবলকে লাথি মারি, কিক করি, কিক করতে গেলে ফুটবলের সাথে আমার পায়ের ডাইরেক্ট কন্ট্যাক্ট দরকার হচ্ছে, মাসকুলার ফোর্স। আমি যখন সাইকেলে প্যাডেল করছি, তখন সাইকেলের প্যাডেলের সাথে আমার পায়ের মাসেলের ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে হচ্ছে, মাসকুলার ফোর্স। দ্যাট ইজ এ কন্ট্যাক্ট ফোর্স। অ্যানাদার কন্ট্যাক্ট ফোর্স ইজ ফ্রিকশনাল ফোর্স। এটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। ফ্রিকশন সম্পর্কে একটা বলে দিই যে দু হাতের তালু যখন ঘষি, তখন যখন তালু ঘষলে কি হয় না, আমরা দেখি যে তালুটা গরম হয়ে গেছে। কেন গরম হয়েছে? তার কারণ দু হাতের তালুর মধ্যে একটা ফোর্স, যখন ঘষছি, রাব করছি, তখন একটা ফোর্স কাজ করছে। দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ ফ্রিকশনাল ফোর্স। এটাও কন্ট্যাক্ট ফোর্স। এর পরবর্তী ক্ষেত্রে এই চ্যাপ্টারটাও আছে, ফ্রিকশনাল ফোর্স। এই চ্যাপ্টারটা আছে, ফ্রিকশন আমরা আলাদাভাবে পড়ব। সো কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আমরা কি পেলাম? নাম্বার 1, মাসকুলার ফোর্স। নাম্বার 2, frictional force. Now non-contact force. Non-contact force. Non-contact force. Direct contact is not required. এখানে object, it direct contact of object, direct contact of object not required. অর্থাৎ অবজেক্টের মধ্যে, যাদের মধ্যে ফোর্স কাজ করছে, তাদের মধ্যে ডাইরেক্ট কন্ট্যাক্টের প্রয়োজন হচ্ছে না। এক্সাম্পল কি কি? দুটো ম্যাগনেট, ফার্স্ট হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, gravitational force. ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ অবজেক্ট এখানে দরকার পড়ে না। কি কি? ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। ম্যাগনেটিক ফোর্সের ব্যাপারটা কি? দুটো ম্যাগনেট যদি সেম পোলের দুটো ম্যাগনেট কাছাকাছি নিয়ে আসিস, দূর থেকেই দেখবি যে তাদের মধ্যে একটা রিপালশন হচ্ছে। একদম কন্ট্যাক্টের আসার দরকার হয় না, কাছাকাছি হলেই হয়। সেরকম দুটো ম্যাগনেটের যদি অপোজিট পোল আমরা কাছাকাছি নিয়ে আসি, তাহলে দূর থেকেই দেখা যায় যে তাদের অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে। ঠিক সেরকম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে সেম চার্জ, পজিটিভ চার্জ যদি কাছাকাছি আসে, তারা একে অপরকে রিপেল করে।
একে অপরকে রিপেল করে, বিকর্ষণ করে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে গ্র্যাভিটি, দ্য আর্থ অ্যাট্রাক্ট এনি অবজেক্ট, দ্য আর্থ অ্যাট্রাক্ট এনি অবজেক্ট টুয়ার্ডস ইটস সেন্টার। আমি যদি একটা বলকে উপরে ছুঁড়ে দিই, ইফ ইউ থ্রো আ বল টু আপওয়ার্ড, ইট কামস ডাউনওয়ার্ড। হু অ্যাট্রাক্ট ইট? দ্য সেন্টার অফ দ্য আর্থ। উইদাউট এনি কন্ট্যাক্ট ইট অ্যাট্রাক্ট, মানে ডাইরেক্ট কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হচ্ছে না। তাহলে এই যে আমরা ফোর্সগুলো পড়লাম, তিনটে ফোর্স, দিস থ্রি ফোর্সেস রিকোয়ার নো ডাইরেক্ট কন্ট্যাক্ট। ডাইরেক্ট কন্ট্যাক্ট অফ দ্য অবজেক্ট ইজ নট রিকোয়ার্ড। So the type of force is first contact force. Contact force means মধ্যে কি কি আছে? মাস্কুলার ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। আর নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আছে ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। Now we come to that, what is the unit of force? ঝাপসা হয়ে গেল। Unit of force. Unit of force is joule. SI unit of force is joule. জুলের ডেফিনেশন আমি পরবর্তী ক্ষেত্রে দেবো, এখন দেব না। সো ইউ জাস্ট লার্ন দ্যাট unit of force is joule. ক্লিয়ার? তাহলে আজকে যা পড়ালাম সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ফোর্স। ফোর্স কী জিনিস সেটা আমরা জানলাম, এবং টাইপস অফ ফোর্স আমরা জানলাম, এবং ইউনিট অফ ফোর্স কী সেটা আমরা জানলাম। ক্লিয়ার? আমি কিছু ছোট ছোট কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি পিডিএফ ফর্মে, সেটা হোমওয়ার্ক হিসাবে থাকবে, এবং সেই হোমওয়ার্কটি আই নিড দ্যাট ইউ সাবমিট উইদিন মানডে। উইদিন মানডে না, মানডে। Submit it in Monday. Just 4 or 5 question will be there, small one word question. So you have to do those questions. Clear? Okay. Good day, everyone.